গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঝুমা লাইফ ইনসাইট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর তোমার ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে আমার উপকার করো। তো এখন বর্ষার রোদ উঠে গেছে বন্ধুরা, আর বর্ষার রোদ মানে আমাদের কাছে পাওয়াটাই যে কী দুর্বিষহ ব্যাপার সেটা আমরা মেয়েরাই বুঝি। কারণ ওই যে জামা কাপড় নিয়ে যে ভোগান্তি আমাদের হয় সেটা কিন্তু আর কাউকে বলে বোঝানো যাবে না। তাই আমিও আর দেরি না করে যেই উঠে দেখলাম সকালবেলায় রোদ, সবার আগে চটপট করে আমি সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি। আর আমার বেলকুনিটা যেহেতু পূর্ব দিকে, তাই সবার আগে খুব ভোরবেলা থেকে রোদ মানে চলে আসে। তো আমি তাড়াতাড়ি কী করলাম, গতকালের কাঁচা জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এই যে কিছু দিন ওই জিনিসপত্রগুলো 2-4 দিন মোছা হয়নি, যে একটা জিনিস দেখবে যখনই মুছি তখনই কি মনে হয়, মোছামুছি করা হয় যে ভালোই থাকবে, এখন 2-4 দিন না করলে বেশ সুন্দর ক্লিন থাকে, কিন্তু তবু দেখবে একটা যেন কোনো স্পট পড়ে যায়, তখন মনটা খুঁতখুত করে, আবার সেই মুছতে হয়। এটা তো আমাদের দৈনন্দিন কাজ চলেই যাচ্ছে। তো আর কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু নিট অ্যান্ড ক্লিন বা ভালো না থাকলে কিন্তু ভালোও লাগে না। আর তাছাড়া কি, যদি ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, টিপটপ করে রাখা হয়, এতে অনেক বাস্তুদোষও কাটে, আর মনের থেকে অনেক পজিটিভ এনার্জিও পাওয়া যায়, নেগেটিভ এনার্জিগুলো দূর হয়। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের একটা মানে গুড ফিল হয় যে হ্যাঁ আমি সবটাই গুছিয়ে করতে পেরেছি। তাছাড়া মা লক্ষ্মীর আগমনও এতে কিন্তু ভালোই হয়। কারণ বলেই না যে আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। তো আচার করলে তো লক্ষ্মী আসবেই। আচার এটাই যে আমাদেরকে একটু ঘর দুয়ার ক্লিন করে রাখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে আমার রান্নাটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা এগিয়ে গেছে। এটা ছেলের জন্য ডিম হচ্ছে আর চিকেন হচ্ছে, বাকি সব হয়ে গেছে। ছেলের স্টু হয়েছে, 5 পিসের একটা সবজি হয়েছে, আর আমড়ার চাটনি হয়েছে। আর এই গতকাল মেলায় গেছিলাম, তখন এই বাদামগুলো কিনে নিয়ে এসেছিলাম। আবার মেলায় গেছিলাম কেন কি, ভাইরা মেলা গেছিলো, আমি বললাম ওদেরকে যে তোরা চলে যা, আমি তো গেছিলাম, আমি আর যাব না, কিন্তু ওই আমাকে না নিয়ে তোরা যাবে না, তাই আবার বাধ্য হয়েই যেতে হলো। সেদিনকে বাড়ির সবাই মিলেই গেছিলাম, আমরাও গেছিলাম, ওরাও গেছিলো, একসাথেই ঘুরে এলাম। তো তখন ওই আমার হাজব্যান্ড যেহেতু একটু বাদাম খেতে পছন্দ করে, ও নিল। আমি কিন্তু বাদামটা খাই না বলতে আর শরীর সঙ্গ দেয় না, খেতে পারি না। তো আর বাদাম আমার সেভাবে কোনো দিনই খুব একটু প্রিয় নয়। ওই আলমন্ডটা সকালে খেতে হয়, খালি পেটে না খেলে নয় বলে ওটা খাই, আর আমার অতটা কিন্তু বাদাম প্রিয় নয়। আর এইদিকে ঘরের কাজবাজগুলো আমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, কারণ তোমাদের তো দাদাভাই বিজনেস করে। আর একটা জিনিস দেখো, ওই বিজনেসের জন্য আমার ঘর দুয়ারের অবস্থা দেখো। ওর দোকান আছে, কিন্তু দোকানে অত সময় হয় না বলে কিছু কিছু মাল বাড়িতে রেখে দেয়। এবার বাড়িতে রাখার জন্য ওই ছোটো ঘর, চারিদিকে ওর মাল এখন গতকাল ঢুকেছে, সব আছে ছড়িয়ে ছিটিয়ে, গোটা ঘর মাল পড়ে আছে। এখন ওগুলো গুছাবে, ঠিক ঠিক জায়গায় রাখবে। আর ঘরটা তো ওই তোমাদেরকে বলেছি ছোট, ঝোঁকের মাথায় নেওয়া হয়েছে, ওই জন্য একটু খুব অসুবিধায় ফিল করি। কিছু করার নেই, এখন তো থাকতেই হবে, এখন তো আর কিছু করার নেই। ঘর চেঞ্জ করা তো অতটা সহজ নয় চট করে, কিন্তু ওই খুব অসুবিধা হয়ে যায় গো, যখন এই মালপত্রগুলো ঢোকে বা মালপত্রগুলো কোনো সাইডে দাঁড়িয়ে মানে জমা হয়ে থাকে। ডাইনিংয়ে এগুলো সরিয়ে দেবে, কিন্তু রুমেরগুলো মাঝে মাঝে থেকে যেতে হয়, ছোট জায়গা, ওরও তো কিছু করার নেই। তাই এইভাবেই আমাকে চালাতে হয়। আর যেটা বলছিলাম যে ও তো বিজনেস করে, তাই ওর ছেলেকে সকালে স্কুলে পাঠিয়ে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু আনা নেওয়াটা সারাদিনের কিছু করতে পারে না। তাই স্কুল থেকে আনা, টিউশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা সবটাই আমাকেই সামলাতে হয় বলে আমি কিন্তু খুব তাড়া করছি। কারণ ওকে তাড়াহুড়ো করে যদি কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে ঠিক টাইমে আমি স্কুলটা যেতে পারবো। আর স্কুলে কি একটু গেলাম, 2-4 জনের সঙ্গে দেখা হলো, দুটো একটা কথা হলো, এ করতে তো একটু আগে যেতে মনই হয়। তো তবু আমার আর যেয়ে ওঠা হয় না, কারণ ঘরের কাজগুলো করতে সত্যি দেরি হয়ে যায়। আর এই যে একটা বিরাট বড় কাজ হলো, রান্না তো কোনো রকম করে নেওয়া হয় ছুটতে ছুটতে, কিন্তু রান্নার পর রান্নার ঘরটা পরিষ্কার করা কিন্তু
বিশাল বড় একটা মানে করবো, খুব কষ্টের কাজ আমার কাছে কিন্তু। কারণ ওই খুঁটিনাটি পরিষ্কার না করেও মনটা তৃপ্তি হয় না, আবার করতেও হবে। তাই আমি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা যেহেতু ওপেন, তাই আমাকে একটু বেশি ক্লিন রাখতে হয়, কারণ বাইরে এসেই ডাইনিংয়ের মধ্যেই রান্না আছে, তো কেউ এসেই যদি দেখে যে ক্লিন নেই, কেমন দেখায় না। আমার অবশ্য ওয়াল ছিল, কিন্তু ওয়ালটা দেওয়াতে রান্নাঘরটা এতটাই গলির মতো হয়ে যেত না, খুব আটকা লাগতো। ওই আটকার মধ্যে রান্না করতে আমার খুব কষ্ট হয়, এমনি আমার মানে বিরক্ত লাগে, তার মধ্যে আবার ওই আটকার মধ্যে। আর ডাইনিংটাও খুব ছোটো হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওই ওয়ালটাকে হাটিয়ে দেওয়া হয়েছে। হাটিয়ে দিয়ে অনেকটা স্পেসও পাওয়া গেছে, আর খোলামেলার মধ্যে অনেকটা লাগে। আর রান্নাঘর যদি কি হয়, খুব বড় রুম হয় তখন ঠিক আছে, তাছাড়া কিন্তু ওপেনটাই পছন্দ লাগে। আমাদের এখানে অনেকেরই ওপেন, আর ওই জন্য আমিও, আমাদের এই রোটায় ওপেন নেই, আমি কিন্তু ওপেন করিয়ে নিয়েছি, কারণ এছাড়া আর কিছু উপায় ছিল না। তাই আমাকে একটু বেশি ক্লিন করে সব সময় রাখতে হয়। তাছাড়া রাখতে তো হবেই, তেলচিট একটা বসে যাবে, যতই চিমনি থাকুক না, দেখবে তেলচিট কিন্তু একটা বসে যায় ভালো করে পরিষ্কার না করলে। আমার ওই একটু খুঁতখুঁতানি আছে, পরিষ্কারটা ঠিক করে না করলে কেমন একটা ভালো লাগে না, মনে হয় ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। আর তাছাড়া ওটা তো বললামই যে একটা পজিটিভ এনার্জি কিন্তু ঘরের মধ্যে, তুমি দেখবে তোমরা যে ঘরের মধ্যে যদি ঘরটা খুব ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে কিন্তু মানে মাইন্ডটা পজিটিভ এনার্জিটা খুব ভালো আসে মনের মধ্যে, আর খুব ভালোও লাগে। তো ভিডিওটা আর বেশি দেরি করলাম না, কারণ আমাকে ছেলেকে আনতে হবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে, নেক্সট